ভট্টাচার্য মহাশয় শান্ত হইয়া বলিলেন, আমি আর দেখিতে চাই না। যোগীরাজ মৃদু হাস্য করিয়া বলিলেন, তিনি আপনারই এক মুসলমান গুরু ভাই, তিনি কাহারও সহিত দেখা করিতে চাহে না, পাছে হিন্দুদের মধ্যে কোনো অসন্তোষ হয়। কারণ তোমরা পড়ে গিয়েছিলে না, তোমরা যোগীরাজের উপাখ্যানে শুনেছো যে একজন হিন্দু ব্রাহ্মণরা বসে যোগীরাজের কথা শোনেন, তার পাশে একজন মানে কি বলে যেন নিচু জাতি, সেও যোগীরাজের ভক্ত, তা সেও সেখানে বসে কথা শুনছে, তাই অনেকের খারাপ লাগছে এবং সেটা ব্যক্তও করেছিল সেই সভায় যোগীরাজের সামনে। যোগীরাজ সেই যে নিচু জাতি ভক্তটিকে দেখে কি বললেন, যোগীরাজ নিজের আসন থেকে একটু সরে গিয়ে বললেন, তুমি আমার এই পাশে আমার এই আসনে এসে বসো। তো সেই সময় হিন্দুদের প্রতাপ ব্রাহ্মণ মানে এই ধরনের উচ্চ জ্ঞান যাদের, সুশিক্ষিত মানুষ, ভালো বংশের মানুষ, তাদের এরকম ছিল যে নিচু জাতি মানুষকে দূরে হাট ছিল, তাই না? তোমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনীতেও পেয়েছো এমন নদিয়ার কথা। হ্যাঁ, তো হিন্দু নিচু বংশের মানুষ, আর এখানে তো মুসলিম, বোঝো সেই সময়কার ব্যাপার। যোগীরাজ ম্যানেজ করে নিতেন, কিন্তু ওই যে মুসলিম ভক্তটি বাবার, উনি এসবের মধ্যে রাজি না। বাবা দরকারই নেই আমার, আমি তোমায় পেয়েছি, তোমার সাধনা পেয়েছি, আমাকে আশীর্বাদ করো আমি যেন সাধনা করতে পারি। আমরা সাধনায় মিলবো, ফিজিক্যালি মিলে কি হবে, সাধনায় মিলবো। আসলে অল্প জ্ঞানী মানুষ এই ধরনের বিভাজনের মধ্যে আটকে পড়ে, যারা প্রকৃত জ্ঞানী তারা তো আটকায় না, তারা সবটাই সমান। একটি ঘোষণা আপনাদের সবার জন্য, সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।